পৃথিবীর আর কোনো দেশে কমিউটার বাইক দিয়ে আদৌ অফরোড রেস হয় কিনা সেটা আসলে আমার জানা নেই। তবে বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশে কমিউটার বা স্পোর্টস বাইক দিয়ে অফরোড রেস হয়ে আসছে। তবে আদৌ কি এই কমিউটার বাইক দিয়ে অফরোড রেস পসিবল? সেই প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মতিউর নিশান, একজন বাইকার এবং অফরোড রেসার। বিগত কয়েক বছর ধরে আমি অফরোড রেসে অংশগ্রহণ করে থাকি, তবে সেটা কমিউটার ক্যাটাগরিতে। আমি আমার কমিউটার বা স্পোর্টস বাইক নিয়ে একাধিকবার অফরোড রেসে অংশগ্রহণ করেছি। তবে এই আমার অংশগ্রহণের পরে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলা থেকে আমি আজকে আপনাদের সঙ্গে 3টি পয়েন্ট শেয়ার করব। যে 3টি পয়েন্ট শোনার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা স্পোর্টস বা কমিউটার বাইক দিয়ে আদৌ অফরোড রেসে পার্টিসিপেট করা বা স্থান অর্জন করা আদৌ সম্ভব কিনা সেটা অবশ্যই বুঝতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, আপনি যে বাইক দিয়ে অফরোড রেস করতে চাচ্ছেন সেই বাইকের সীমাবদ্ধতা বোঝা। বাইকের হাইট, ওয়েট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, পাওয়ার এবং ব্যালেন্স, এই সবগুলো জিনিস যদি একই সঙ্গে আপনার কাছে প্রপার মনে হয় বা আপনার মনে হয় যে যেই ট্র্যাকটা দেওয়া হবে বা যেই রেসটা করানো হবে সেই রেসে আপনার বাইক দিয়ে এই ব্যাপারগুলো কন্ট্রোল করা যাবে বা আপনি এই ব্যাপারগুলো ওভারকাম করতে পারবেন, দেন এই বাইকটা ক্যাপাবল হবে আপনার রেসে পার্টিসিপেট করার জন্য। পয়েন্ট নাম্বার 2, স্কিল। আপনি যে বাইকই চালান না কেন, যদি আপনার স্কিল ঠিক মতো ডেভেলপ না হয়, আপনার যদি প্রপার টেকনিকটা না জানা থাকে, আপনি একটি ডার্ট বাইক দিয়েও কোনো প্লেস অর্জন করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো আপনার সেক্ষেত্রে কি করতে হবে? আপনার অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করে এবং সেটা টেকনিক্যালি প্র্যাকটিস করে স্কিল ডেভেলপ করতে হবে। তাহলেই আপনি একটা কমিউটার বা স্পোর্টস বাইক দিয়েও রেসে পার্টিসিপেট করতে পারবেন। এখন চলুন তাহলে দ্য লাস্ট পয়েন্ট, হুইচ ইজ পয়েন্ট নাম্বার 3 আমরা আলোচনা করি। সঠিক ক্যাটাগরি সিলেকশন করা। আপনি কমিউটার বাইক বা স্পোর্টস বাইক যেটাই চালান না কেন, আপনার সঠিকভাবে প্রপার টেকনিকও জানা আছে, কিন্তু আপনার ক্যাটাগরি সিলেকশন ভুল। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার স্কিল থাকা সত্ত্বেও, আপনার কাছে একটা বাইক থাকা সত্ত্বেও আপনি ভুল ট্র্যাকে গিয়ে আপনার স্কিল শো করতে পারবেন না। অ্যাজ এ রেজাল্ট আপনি কোনো অ্যাচিভমেন্টও আনতে পারবেন না। আপনি আপনার কমিউটার বা স্পোর্টস বাইক দিয়ে কখনোই একটা ডার্ট বাইকের সাথে পার্টিসিপেট করতে যাবেন না, আই থিঙ্ক। যদিও এই কাজটা অনেকে করে থাকেন, যেটা একদমই অহেতুক। তবে অবশ্যই আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার বাইক সিলেক্ট করে রেসে পার্টিসিপেট করাটা অত্যন্ত জরুরি। সুতরাং আমরা আজকে এটা বুঝতে পারলাম যে আপনি যে ক্যাটাগরিতেই যে বাইক দিয়েই খেলতে যান সেটা সম্ভব হবে যদি আপনি প্রপার স্কিল, প্রপার ট্র্যাক এবং ক্যাটাগরি সিলেকশন যদি আপনি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি একটি কমিউটার বা স্পোর্টস বাইক দিয়েও ডার্ট রেসে পার্টিসিপেট করতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি অফরোড রেস করেন বা রেসে পার্টিসিপেট করেন, প্র্যাকটিস করেন, যাই করেন না কেন, শুধুমাত্র একটি অফরোড হেলমেট বা একটা সার্টিফাইড হেলমেটই নয়, সঙ্গে আপনাকে প্রপার সেফটি গিয়ারগুলা পরতে হবে, যেন আপনি নিজে সেফ থাকেন এবং আপনার অন্য ভাইদেরকে সেফ থাকতে উৎসাহিত করতে পারে। সুতরাং সেফটি মেনটেন করুন, নিরাপদে রাইড করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।